নদীকে দেখেন, সে তার সকল দুঃখ কষ্ট নিজের ভিতরে লুকিয়ে রাখে। শিক্ষার বিষয়। আপনি তো কথাও খুব দারুণ বলেন। বলতে তো হবেই, একা মানুষ, একা জীবন, এই কথা নিয়ে তো বেঁচে আছি। বাংলা নাটকের যারা নিয়মিত দর্শক তারা সবসময় মুখিয়ে থাকে কখন নতুন কোনো নাটক মুক্তি পাবে আর তারা সেটা দেখবে। নাট্যপ্রেমীদের জন্যই আমাদের আজকের এই আয়োজন, যেখানে থাকবে এই সপ্তাহে নতুন মুক্তি পাওয়া সেরা 10টি নাটক যেগুলো এখন ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে। আমার চাইতে তো আমার মাফ করে দাও, সবাই মিলে আমার মাফ করে দাও। আমি কাউকে কিছু কম না, তুমি ভালোবাসো। ভালোবাসো যদি ভালোবাসি তোরা মিলে তাতে তোর ভালোবাসি কিছু করবি মরিয়ম, মরিয়ম তুই আমার বান্ধবী বোন, তুই না আমার বোনের মতো। তুই একটা মায়ের এত বড় সর্বনাশ করিস। প্রিয় দর্শক, আজকের আয়োজনে এমন কিছু নাটক রাখা হয়েছে যেগুলো গল্পের দিক দিয়ে অনেক শক্তিশালী এবং এই গল্পটাই নাটকগুলোর প্রাণ। আর এসব দেখতে বসলেও আপনার সময় বৃথা যাবে না, কারণ সবগুলোই দেখার মতো। মুশফিক ফারহান, জোভান, ইয়াশ রোহান এবং আরশ সহ সব অভিনেতাদের দারুণ সব নতুন নাটকের আপডেট পেতে অনুরোধ করব সাবস্ক্রাইব করার, কেননা আমাদের চ্যানেলে নিয়মিত নাটক রিলেটেড ভিডিও পাবেন। নূরজাহান। মানুষ নামের অমানুষগুলো কারো জীবনে যখন কাল হয়ে দাঁড়ায় তখন তার জীবনটাই অন্ধকার হয়ে যায়। পশুর থেকে দৌড়ে পালানো গেলেও মানুষ নামক পশুর থেকে কিন্তু নিজেকে রক্ষা করা যায় না। চলার পথে বন্ধু, খুব কাছের মানুষ এবং শেষমেশ বিশ্বাসঘাতকতা, এমনই এক গল্প কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নূরজাহান। নূরজাহান একজন গার্মেন্টস কর্মী। তার আয় নিয়ে সংসার চলে। মা এবং প্রতিবন্ধী ভাই ছাড়াও তার জীবনে ছিল বয়ফ্রেন্ড আরও বান্ধবী। ভালোই কাটতেছিল নূরজাহানের দিন। যখন নিজেকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলো, সেই সময়ই নিজের মানুষগুলোর ভয়ঙ্কর রূপ নিয়ে কেনই নূরজাহানের জীবনে এলো সেটা নূরজাহান দেখেই বুঝতে পারবেন। অসাধারণ গল্পের একটা নাটক। আর কিছু বলবেন না? না, বাড়ির ঠিকানাটা চাইবেন না? যার নিজেরই বাড়ি নেই সে আরেকজনের বাড়ির ঠিকানাতে কি করে বলেন? উনি তো যাওয়ার আগে কলিং বেল বাজাতে হয় না। আপনাকে একটা নাম দিয়েছিলাম না, সাংঘাতিক অবস্থা, নামটা ফেরত নিলাম। তোমার পাশে রেখো। দ্য লাঞ্চ বক্স সিনেমার একটি উক্তি এখনও আমার মনে গেঁথে আছে। উক্তিটি হচ্ছে, মাঝে মাঝে ভুল ট্রেন মানুষকে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। ইশতিয়াক আহমেদের তোমার পাশে রেখো নাটকটি এই উক্তিটিকে ঘিরেই, যার কারণে প্রিয় সিনেমাটির কথা মনে পড়েছে। যাই হোক, উক্তিটির উপর বেস করে নাটকটি হলেও সব কিছু কিন্তু ভিন্নই ছিল, বিশেষ করে চরিত্রের প্রেজেন্টেশন এবং তার সংলাপগুলো, যার কারণে ভালোই লেগেছে। সম্ভবত সুনেরা বিনতে কামালের অভিষেক হইল এই নাটকের মধ্য দিয়ে। আরশ খানের বিপরীতে তাকে দেখতে ভালোই লেগেছে। তাছাড়া নাটকটার সিনেমাটোগ্রাফি এবং লোকেশন সব কিছুর প্রশংসা করার মতোই। বিজিএমও ভালো ছিল। তোমাকে ভালোবাসার জন্য আমার তোমাকে প্রয়োজন নেই। আমি তোমাকে দূর থেকে ভালোবেসে যেতে বিশ্বাস করো, সেই ভালোবাসাটা হবে অনেক গভীর। সেখানে কোনো জবাবদিহিতা থাকবে না, কোনো বাধা থাকবে না। কবিতাই প্রেম। কবিতাই প্রেম দিয়ে বছরের শুরুতেই বাজিমাত করলেন নির্মাতা তপু খান। কবিতাই প্রেম শুধু একটি নাটক নয়, এটি ভালোবাসার এক অন্যরকম অনুভূতি। এটি ফ্যামিলি, কমেডি, রোমান্সে ভরপুর একটি নাটক। এর অনবদ্য সৃষ্টি হচ্ছে এই নাটকের লোকেশন, যা একটি রিসোর্টে নির্মাণ করা হয়েছে। সেখানকার সুন্দর পরিবেশ নাটকটিকে আরও সুন্দর করে তুলেছে। তাছাড়া এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং অন্যান্য টেকনিক্যাল কাজগুলো বেশ ভালো ছিল। আর নাটকটিকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে এর একটি মিষ্টি গান। গানটিতে জোবান এবং কেয়া পায়েলের রসায়নকে গভীর থেকে গভীরতমভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকটা মিস করবেন না। মনের মাঝে তুমি। মনে রাখার মতো একটা নাটক মনের মাঝে তুমি। গল্পে নেই কোনো জটিলতা, একদম সহজ সাদামাটা গল্পের নাটক। রোমান্টিক ট্র্যাজেডি জনরার নাটকে দর্শক সংখ্যাগরিষ্ঠ, সে অভিপ্রায়ে এই জনরা জনপ্রিয় বটে। মনের মাঝে তুমি সিম্পল কমেডি, রোমান্স, ইমোশন তিনের সমন্বয়ে নির্মিত। প্রেমের গল্পে নতুনত্ব যোগ করাটা কঠিন, তবে প্রেজেন্টেশনের ভিন্নতা এবং সৌন্দর্যের উপর ভর করে সিম্পল গল্পও কিন্তু ভালোভাবে উপস্থাপন করা যায়। মনের মাঝে তুমি নাটকের প্লটে স্বল্প ভিন্নতা যুক্ত ছিল। নাটকের সিনেমাটোগ্রাফি, বিজিএম, কালার গ্রেডিং ঠিকঠাক। এই সকল কিছুকে ছাড়িয়ে মন কেড়েছে এই নাটকের শ্রুতি মধুর বিরহের গানটা জাস্ট ওয়াও। অহংকার।
ফেসবুক, ইউটিউব এবং টিকটকে বর্তমানে সবচেয়ে হাইপ তোলা একটা নাটক অহংকার। এই নাটকের ছোট ছোট ক্লিপ বর্তমানে তুমুল হিট। বলছিলাম জাহের আলভী এবং শ্যামন্তী সৌম্য অভিনীত নাটক অহংকারের কথা। এক গরিব ছেলে আর এক বড়লোক বাপের মেয়ের গল্পে এগিয়ে গেছে নাটকটা। এই নাটকের গল্পটা অস্থির। এই নাটকের প্রতিটা মুড়ে মুড়ে রয়েছে শিক্ষা। ধনী গরিবের বৈষম্য বিরোধী এই শিক্ষামূলক নাটকটা মিস করবেন না। নাটকে জাহের আলভীর অভিনয় এবং শ্যামন্তী সৌমির অভিনয় অনেক ভালো ছিল। এছাড়াও বাবা চরিত্রে এই দুজনের অভিনয়টাও আপনার ভালো লাগবে, তাই দেখতে পারেন। হোয়াট এ বউ সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া হোয়াট এ বউ নাটকটাও বর্তমানে তুমুল হিট। নাটকে খায়রুল বাশার এবং তানজিন তিশা দুজন স্বামী স্ত্রী চরিত্রে অভিনয় করেন, আর তাদের দাম্পত্য জীবনের নানান ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত হয়েছে এই নাটক। নাটকে তানজিন তিশার অভিনয় ছিল জোস। এছাড়া অসহায় স্বামী খায়রুল বাশারের অভিনয়টাও ভালো লেগেছে। নাটকের গল্প এবং বাশার ও তিশার অভিনয় সব মিলিয়ে দেখার মতো একটা নাটক। প্রবাসীর খুশি প্রবাসীদের নিয়ে আজ পর্যন্ত আপনি হয়তো বহু ধরনের নাটক দেখেছেন, তবে আপনি এই নাটকটার মতো দেখেছেন কি না তা জানা নেই। সম্পূর্ণ বাস্তব কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত একটা অসাধারণ নাটক প্রবাসীর খুশি। নাটকে একজন প্রবাসী এবং একজন প্রবাসীর স্ত্রীর করুণ আর্তনাদের চিত্র তুলে ধরা হয়েছে। এসব দৃশ্য দেখে আপনি না কেঁদে থাকতে পারবেন না। 8-10টা সাধারণ গল্পের চেয়ে নাটকের গল্পটা ভিন্ন। এছাড়া শিবাশানু ও রাশেদ সীমান্তর অভিনয় ভালো ছিল। পজিটিভ চরিত্রে শিবাশানুকে বেশ লেগেছে। বাস্তবধর্মী কাজটা দেখতে পারেন। আবার আমরা একসাথে সত্যি বলতে খুব সুন্দর গল্পের একটা নাটক। আবার আমরা একসাথে শিক্ষণীয় একটি নাটকও বটে। কারো কোনো দোষ দেওয়া অসম্ভব। সত্যি বলতে এতিম দত্তক পিতামাতার কোনো অংশ না হয়েও পার্সি ইভানা খুবই সুন্দর অভিনয় করেছে। পরিচালক, প্রডিউসার, স্ক্রিপ্ট, ক্যামেরাম্যান, অভিনয় শিল্পীরা সবাই মিলে খুব সুন্দর একটি নাটক উপহার দিলেন। এই নাটকে ভিউ, লাইক, কমেন্ট কম হলেও যে কয়জন দেখে শান্ত মেধাবী তারাই। বর্তমান নাটকগুলোতে প্রেম ভালোবাসার ছেঁকা খাওয়া এরকম সস্তা গল্প থেকেও এই নাটকটা অতুলনীয়, তাই মিস করবেন না। প্রিয় দর্শক, নতুন মুক্তি পাওয়া সেরা 10 নাটকের আজকের কোন নাটকটা আপনার কাছে ভালো লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।